আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। একজন মুমিন আল্লাহ তাআলার ইবাদত করবে, সেজন্য কোনো সময়ের অপেক্ষা করবে না। তিনি যখনই সুযোগ পাবে তখনই আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে, তাসবিহে মশগুল থাকবে, অন্যান্য ইবাদতে মশগুল থাকবে। তারপরেও আমাদের হাতে অনেক সময় এমন আসে, কখনো শীত, কখনো গরম, কখনো সহায়ক, কখনো অনুকূল, কখনো প্রতিকূল, নানা কারণে আমরা অনেক সময় ইবাদত করতে পারছি না। ঠিক শীতকালে আসলে আমরা কী ধরনের ইবাদত বাড়তি করতে পারি, আমরা সেই বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আজ হাজির হয়েছি দেশ টিভির পর্দায় ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের আলোচনায়। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান শাইখ মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান। শাইখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই শীতকালে আসলে মুমিনের কোন কোন আমলগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন আমলগুলো আমরা চাইলে করতে পারি, সেগুলো জানবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলি লিখলে আমরা আপনার প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা শুরুতে যেমনটা বললাম শীতকালের গুরুত্বপূর্ণ আমল, আপনি আমাদেরকে প্রথমেই জানাবেন যে আসলে এই গুরুত্বপূর্ণ আমল বলতে আসলে কোন কোন দিক হাদিসে উল্লেখ রয়েছে অথবা মুমিনের জন্য সহায়ক হবে বলে মনে রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক ইমানদারের লক্ষ্য উদ্দেশ্যই হওয়া উচিত মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। যেহেতু আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছু যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আপনাকে আমাকেও আল্লাহই সৃষ্টি করেছেন। আর আপনি যে চমৎকার প্রশ্নটি করেছেন, আমার মনে হচ্ছে যে এই প্রশ্নের দিকে খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আয়াতে কুরআনুল কারীম সূরা কাহফের মধ্যে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। যে ব্যক্তি চায়, এখানে একটু যদি যোগ করি, তা নাহলে মেসেজ যেতে পারে যে এই প্রশ্ন দিয়ে খেয়াল করেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মনের খবর জানেন, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা হয়তোবা কুরআনুল কারীম তো একদিনের জন্য না, কুরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুজিজা, এবং এটা কিয়ামত পর্যন্ত যেই পৃথিবীর মধ্যে আসবে কোরআনের দিকে তাকাবে, মনে হবে যেন আমার জন্য এই মুহূর্তে মনে হয় এই আয়াত আল্লাহ নাজিল করছেন। কোরআন জীবন্ত মুজিজা, ভুল বুঝার কিছু নাই। কেউ যদি ভুল বুঝে তাহলে বুঝতে হবে তার জ্ঞানের দৈন্যতা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় অবশ্যই সে যেন নেক আমল করে। একটু আগে কি জিজ্ঞেস করছেন যে শীতকালে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য কি কি আমল, এই আমলের কথাই সূরা কাহফের এই আয়াতের মধ্যে আছে। এখন আপনি বলছেন নেক আমল, আল্লাহ বলেন হ্যাঁ তোমরা নেক আমল করো, এইটাই আমি চাই, নেক আমল, সুন্দর আমল। যেমন সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবার জন্য তোমরা কারা কারা সুন্দর সুন্দর আমলের অধিকারী হও। এখন সুন্দর সুন্দর আমল কাকে বলে? সুন্দর সুন্দর আমল হচ্ছে যে আমলগুলা কোরআন সুন্নাহর সাথে মিল আছে। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা আজগুবি মন গড়াভাবে কিছু আমল তৈরি করে নেয়, জিজ্ঞেস করলে আমল তো ভালো, আরে ভালো মানেই এটা কোনো নেক আমল না। যে আমলের ভিত্তি কোরআনের সাথে মিলবে, সুন্নাহর সাথে মিলবে, রসুল করছেন, সাহাবায়ে কেরামগণ করছেন, ঠিক এইগুলাকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমল করতে হবে। এখন আসেন, সবচাইতে সুন্দর আমল যেটা আমি মনে করি, যেহেতু বিশ্ববাসীর জন্য বিশ্বনন্দিত সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, সর্বক্ষণ আমাদের কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ এই জন্য সম্পর্ক রাখবো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে আছে। এরপরে আমল করব এই উদ্দেশ্যে আমার আল্লাহকে স্মরণ করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আমি দাঁড়িয়েও আমার আল্লাহকে স্মরণ করব, বসে বসেও আল্লাহকে স্মরণ করব, এবং আমি শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করব। আমি যদিও এই আয়াতের মধ্যে নামাজের ব্যাখ্যা আসছে, কারণ যখন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে সক্ষম, দাঁড়িয়ে সক্ষম না হলে, এই বিবরণ তো শীত এবং গরম উভয়ের জন্য। শীতকালে স্পেসিফিক যদি আমাদেরকে জানান, বিশেষ করে রোজা কিংবা রাতের সালাত, রাত তো অনেক লম্বা হয়। হ্যাঁ, আমরা রাত্রটা এখন অনেক লম্বা, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ঘুমানো যায়। তো আমরা ফজরে 1 ঘন্টা আগে অবশ্যই উঠে যাব। উঠলে কি হবে, একদিকে আমরা তাহাজ্জুদ পড়তে পারবো, আর তাহাজ্জুদ পড়ার পরে ফজর। আর তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আফজালুস সলাতি বাদাল ফারিজতি সলাতুত তাহাজ্জুদ বা সলাতুল লাইল, যে
ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সলাত আল্লাহর কাছে যেইটা দামি সেটা হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। আর এই সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে এসে বলেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজাবা লাহু, কে আসো আমাকে ডাকবে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। মাইয়াস আলুনি ফাআতিয়াহু, কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। মাইয়াস্তাগফিরলি ফাআগফির লাহু, কে গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করব। তো আমরা নেক আমল করব কেন? আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে। এবং নেক আমল করব কেন? আমরা মাঝে মাঝে গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যাই, নেক আমলের বরকতে যেন গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারি। নেক আমল কিন্তু অনেক সময় গুনাহের কাফারা হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার তওবা করো। হ্যাঁ, আমরা আরেকটা নেক আমল বেশি বেশি করে আমরা তওবা ইস্তেগফার করতে পারি। যেমন আল্লাহ নিজে বলছেন কিছু কিছু নেক আমল এমন যা আল্লাহ নিজে বলছেন তুমি করো। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো তওবা ইস্তেগফারের মাধ্যমে, তাওবাতান নাসুহ, খুলুসিয়াতের সাথে। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, ওই যে একটু আগে বলছিলাম অনেক সময় নেক আমল কিন্তু গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহ বলেন তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতে পারো, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, তাহলে এই তওবার বরকতে আমি শুধু তোমাকে মাফই করব না, বরং তোমার এই তওবাটাকে আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার যে মন্দ কাজগুলো আছে তওবার বরকতে মন্দগুলো আমি নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। শেখ, যে বিষয়টি আপনি আলোচনা ছিলেন, আপনি আলোচনায় বলেছেন যে আসলে বেশি বেশি নেক আমল করতে হবে, এবং রাত যেহেতু লম্বা হয় সেহেতু রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা অত্যন্ত সহজ, এবং দিন ছোট হয় সেক্ষেত্রে রোজা রাখা সহজ কিনা? হ্যাঁ, দিনের বেলা রোজা রাখা একটু সহজ হয়, কিন্তু আসলে যারা ইমানদার মুমেন কখনো রাত লম্বা দিন ছোট দিনে রোজা রাখতে সুবিধা, আর রাতের বেলা বসে মানে এগুলো নিয়ে চিন্তা করে না। মোমেন সবসময় চিন্তা করে যে আমাকে মজবুত ইমানের অধিকারী শক্তিশালী ইমানদার আমি প্রমাণ দিতে হবে, দিন যত লম্বাই হোক আমি রোজা রাখবো। তো তারপরেও কিছু দুর্বল ইমানের অধিকারী আমার ভাই বোনেরা আছে যাদের জন্য একটু সহায়ক হবে, যেমন সপ্তাহের মধ্যে 2 দিন সক্ষমতা থাকে না, অনেক বয়স হয়ে গেলে অনেক সময় বেশি লম্বা থাকতে পারে না, তাদের জন্য তো সহজ অবশ্যই। যারা সক্ষম না তাদেরকে তো আল্লাহ পাক মাফ করবেন, নিয়ত থাকলেই তাকে সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আর যারা সক্ষম আমি অবশ্যই অনুরোধ করব, যেমন সপ্তাহের মধ্যে 2 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন। তো আমরাও যেন সপ্তাহের মধ্যে কমপক্ষে এই 2টা রোজা রাখি, সোমবারে বৃহস্পতিবারে। তারপরে প্রত্যেক চন্দ্র মাসের মধ্যে 3 দিন যাকে বলা হয় আইয়ামে বীজ, 13, 14, 15, এই 3টা তারিখে আমরা রোজা রাখতে পারি। তারপরে এমন বিশেষ কিছু দিন আছে যেটা যেমন মনে করেন 10ই মুহররম, তারপরে আরাফার রোজা, ইয়মে আরাফা, এই সমস্ত রোজাগুলো আমরা রাখতে পারি। তো সেক্ষেত্রে এই শীতকালে আরেকটি বিশেষ আমরা দেখি অনেক জায়গায় মানুষ শীত বস্ত্রের কারণে কষ্ট পায়, তো দান সদকা হিসাবে যদি শীত বস্ত্র বিতরণ করা হয়ে থাকে সেটি কি ধরনের আমল? এটা অবশ্যই মারাত্মক আমল, কারণ গুরুত্বপূর্ণ আমল। যেমন আল্লাহ বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এটা তো কোরআনের বিধান যে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্যও তা পছন্দ। তোমার কাছে সবচাইতে যেই জিনিসটা বেশি প্রিয় এইটা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমার রাস্তায় খরচ করো, দান করো। এরপরে কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদ, কাফরত্ব একটা সম্পদ, যারা তাদের সম্পদ খরচ করে বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে রাত্রে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে, আল্লাহ ডাইরেক্ট বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উত্তম পুরস্কার। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান। আপনি যে কাফেরের কথা বলতেছেন, যে যেই ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত তার বুকে জায়গা দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকবে। তারপরে আরেক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দাদেরকে, আমি তো অসুস্থ ছিলাম, তোমরা আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্রের ব্যবস্থা করো না, এইরকমভাবে একটা একটা করে আল্লাহ বলতে থাকবেন। তখন জিজ্ঞেস করবে আল্লাহ তুমি অসুস্থ ছিলে কবে? তখন ওই যে গরিব মানুষটা যে শীতে কাবু হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠান্ডা লাগছিল, তারপরে আরও অনেক সমস্যা, তারে যদি চিকিৎসা করাইতা এই চিকিৎসা আমারে পাইতা। এই লোকটার মধ্যে খাবারের ব্যবস্থা ছিল না, তারে যদি খাবারের ব্যবস্থা করে দিতা এটা আমি পাইতাম। এই লোকটার কাপড়ের ব্যবস্থা ছিল না, তারে যদি কাপড়ের ব্যবস্থা করে দিতা এটা আমি পাইতাম। সর্বোপরি ইরহামু মাংফিল আরদ, এক কথায় কাপড় দেন, খাবার দেন,
চিকিৎসা দেন। এক কথা মানুষের প্রয়োজনে মানুষকে অগ্রসর হতে হবে, পরামর্শের প্রয়োজন হয়, তার তো মানুষের প্রয়োজনে মানুষকে অগ্রসর হতে হবে তার মহান রবকে সন্তুষ্ট করবার জন্য। আর মহান রব এক কথাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ইরহামু মাংফিল আরদ, জমিনবাসীর উপরে তোমরা রহম করো, ওয়ারহামুকুম মাংফিস সামা, আকাশের মধ্যে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমল করবার তৌফিক দান করুন। শাইখ, শীতের কারণে আমরা অনেক সময় দেখি মানুষ যখন ওযু করে তখন সে হাত ভিজাতে তার কষ্ট হয়, কোনোই অনেক সময় ভিজতে চায় না, অনেক সময় বেঁকে ফাঁকা থেকে যায়, অথবা পায়ের গোড়ালি যখন সে ধুতে যাবে তখন তার কষ্ট হয়ে থাকে। তো এই যদি অনাকাঙ্ক্ষিতভাবে অর্থাৎ সে বেখেয়ালবশত না ভেজে তাহলে সালাত আদায় হবে কিনা, আর যদি কেউ কষ্টের কারণে খেয়ালই করে না যে আসলে তার ধোয়া দরকার, এই দুই অবস্থাকে মাথায় রেখে আসলে সালাত আদায় হবে কিনা যদি বলেন। প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের থেকে দুইটা দিক আমি পেয়েছি, একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল। বেখেয়ালবশত অর্থাৎ এটা হলো জি, যে ভুল কিন্তু আসলে কোনো মারাত্মক অপরাধ না, মানে ভুল অনিচ্ছাকৃতভাবে হয়, ইচ্ছাকৃত না। তো আমি যা বুঝতে পেরেছি, আমরা ওযু করি, ওযু হচ্ছে এমন একটা আমল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম, যে মুমিনগণ তোমরা যখন সালাত আদায় করবা, সালাতের জন্য অবশ্যই তোমাদেরকে ওযু করতে হবে। আর ওযুর মধ্যে ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যা হলো কোরআনের কথা, যে মুখমণ্ডল, হাত, পাও, মাথা মাসে, এগুলো কোরআনের মধ্যে আছে, এগুলো তো করতেই হবে। এখন এগুলো করতে যাইয়া আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যে কিঞ্চিত পরিমাণের জন্য ফাঁকা না থাকে, ডল্লা ডল্লা করতে হবে। শীতের দিন কষ্ট তো হবেই, কষ্ট ছাড়া তো মিষ্টি পাওয়া যায় না। আপনি কষ্ট করবেন, এই কষ্টের জন্যই তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন ওযু করে, আল্লাহ রসুল বলছেন যখন মুখমণ্ডল দৌত করে, তো এই যে ফানিতে দৌত করে, এই ফানির সাথে মুখের দ্বারা সে যে গুনাহ করছিল সবগুলা গুনাহ ফানির সাথে বাইসা যায়। বান্দা যখন হাত দৌত করে, যে ফানি দিয়ে হাত ধইল ওযুর ফানি, এই ফানির সাথে হাত দ্বারা যত গুনাহ করছে সব কিন্তু বাইসা যায়। ঠিক অনুরূপভাবে মাথা, পাও, মানে ফানির সাথে বান্দার গুনাহগুলা বাইসা যায়। তো যখন বান্দা ওযু করে তখন এমন একটা অবস্থা হয়, ওযু করার পরে বান্দার আর কোনো গুনাহই থাকে না, সবগুলা সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর কবিরা গুনাহ যদি করে থাকে, এটা তো অবশ্যই তওবা ছাড়া মাফ হবে না। তাইলে যেই ওযুর মাধ্যমে, যেই ওযু আমাকে একদম ফ্রেশ কইরা দেয়, আমার মধ্যে কোনো গুনাহ থাকে না, তাহলে সেই ওযুটা করার সময়ে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমার মধ্যে গুনাহ নাই, তার মানে জাহান্নামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার মধ্যে গুনাহ নাই ওযুর বরকতে, তার মানে আমি যাব জান্নাতের দিকে। তা আমি এমন একটা আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারি, আমি কেন এই গাফিলতি করব? আর হক আদায় করতে গিয়ে যদি বেখেয়ালে সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে গিয়ে ভুলবশত কোথাও রয়ে গেছে, সেইটা আশা করা যায় আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা বান্দার ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিধান হক আদায় করার তৌফিক দান করুন। আমরা আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে উপস্থিত আছেন মুফতি নুরুজ্জামান নোমানী। শেখ, আপনার কাছে আবার আমরা আসলাম। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখি বাংলাদেশের প্রশাসন কিংবা যে কোনো জায়গায় সামাজিক প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সন্দেহজনকভাবে কাউকে হয়রানি করা হয়, গ্রেপ্তার করা হয়, নির্যাতন করা হয়, কখনো এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আবার মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়ে থাকে। তো মূলত এইগুলো করলে পরে একই সাথে কয়টা অপরাধ হয়, আর সন্দেহজনকভাবে তা কাউকে শাস্তি দেওয়াটা উচিত কিনা বা যায় কিনা, ইসলামী শরিয়া কি বলে? আসলে ইসলামী শরীয়ত এসেছে আমাদেরকে শান্তি দেওয়ার জন্যে, এবং ইসলামী শরীয়ত এর মাধ্যমে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতদার বানিয়েছেন, তোমরা আমানত যথাস্থানে পৌঁছাও। যেমন একজন মানুষকে সন্দেহজনকভাবে তাকে অপরাধী মনে করা, এটাও আমাদের খেয়ানত। কারণ সন্দেহের বশবর্তী হয়ে কাউকে আটকানোর জন্য ইসলামী শরীয়ত আমাকে এই নির্দেশনা দেন নাই। অবশ্যই কোনো প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে যে এইরকম একটা ঘটনা ঘটছে, আপনি কি জানেন। কিন্তু আমি একটা লোককে দেখতে পারি না, তার দল আমার দলের সাথে মিল নাই, তার মত আমার মতের সাথে মিল নাই, আমার অপোজিশন পার্টি, যেটা আজকে আমরা দেখি, এক সময় দেখছি আমাদের দেশের মধ্যে অপোজিশন হইলেই ধরপাকড়, তারপরে নির্যাতন, মামলা, হামলা ইত্যাদি ইত্যাদি, ভয়ভীতি দেখিয়ে তাকে স্বীকারোক্তি আদায় করা। হ্যাঁ,
দেখছি আমরা এই সন্দেহের বশবর্তী আয়নাগরের মধ্যেও রাখছে, অনেকরা ফাঁসিতেও ঝুলাইছে। এগুলো উচিত না। আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করো না, এর মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আল্লাহ বলছেন ওয়াফা আলুল খয়র, তোমরা কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত হও। কল্যাণকর কাজ কি? কল্যাণকর কাজ হচ্ছে অবশ্যই আমিও সুন্দর হব, দেশটাকে সুন্দর করব। আর এই দেশটাকে সুন্দর করবার জন্য যা যা করণীয় সব কিছু করবো। একজন নিরপরাধ মানুষকে আমি অপরাধী বানাইবার চেষ্টা করব না, এবং যে একটা বিষয়ে কিছুই জানে না আমি তার উপরে আমি সব কিছু চাপিয়ে দিব না। অবশ্যই তদন্ত করব, তদন্ত করতে হবে, এবং তদন্ত করার পরে যদি একটা মানুষ অপরাধী সাব্যস্ত হয় তাহলে আপনি সংবাদে না, রাষ্ট্র যে আইন দেবে বিচার করবে সেটা, তখন আপনি তার বিরুদ্ধে বিচার যা দরকার বিচার করেন। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সব জায়গার মধ্যে তাকে অপরাধী বানায়া আপনি প্রচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু লোকটা অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নাই, তার আগে ধরবার সাথে সাথেই আপনি টিভিতেও প্রচার করে দিলেন জঙ্গি ধরছি, অমুক অপরাধী ধরছি, তারপরে প্রিন্টিং মিডিয়াতেও বিভিন্ন পত্রিকাতে লেখা দিলেন যে জঙ্গি ধরছি, অমুক। এটা হচ্ছে একটা মানুষকে ক্ষতি করা, সার্বিক দিক দিয়া তাকে অসম্মান করা হইল, তারে পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হইল। কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, যেদিন আল্লাহ বলবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুনিয়ার মধ্যে বিচার হয়ে তোমার পক্ষে ছিল, তুমি যেমনি ইচ্ছা একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে রায়টায় নিয়ে তোমার ইচ্ছা বাস্তবায়ন করেছ, কিন্তু আজকে তো আমি বিচারপতিদের বিচারপতি, আজকে কে তোমাকে রক্ষা করবে? আজকে আমার কাছে জবাব দাও, দুনিয়াতে কেন এইরকম করেছিল। আমাদের সবার জন্য আসলে শিক্ষণীয় রয়েছে যে আল্লাহ তাআলার এই বার্তার মধ্যে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সেখানে একটি প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখে যে আমরা দেশের সম্পদ যারা আত্মসাৎ করেছে তাদের দুর্নীতি ঢাকবার জন্য, তাদের দুর্নীতির কোন তথ্য উপাত্ত লুকানোর জন্য কখনো কখনো সেটাকে নানাভাবে নষ্ট করা দেওয়া হয়, কখনো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অগ্নিসংযোগ করা হয়, আলামত মুছে দেওয়ার যত অপরাধ উপায় আছে কোনো না কোনো উপায় তাদেরকে নষ্ট করার চেষ্টা করা হয় যাতে করে সে অপরাধী পার পেয়ে যেতে পারে। এই কাজ যারা করে কিংবা যাদের যারা সহযোগিতা করে ন্যূনতমভাবে, তারা কী ধরনের অপরাধ করে এবং আল্লাহ তাআলার কাছে এদের কী অবস্থা হবে? আসলে এটা তো গর্হিত কাজ এবং হারাম, কারণ অপরাধীকে বাঁচানোর জন্যে আমাদেরকে আল্লাহ পাক বিধান দেন। যেমন কুরআনুল কারিমে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, সুর নারী হোক বা পুরুষ হোক হাত কেটে দাও। তারপর যারা জিনা ব্যভিচার করে আযানিয়াতু ওয়াযানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, এই যারা জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে বলা হয়েছে যে 100টা করে বেত্রাঘাত। তো এইরকমভাবে মদকুরের শাস্তি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিধান আমাদের জানিয়ে দিয়েছেন। সেখানে আমরা অপরাধীদেরকে বাঁচাইবার জন্যে আমরা যে কোনো একটা অফিসের মধ্যে আগুন লাগাইলাম, যেমন ক্লিয়ার বলা যেতে পারে গতকালকে আমরা দেখলাম গভীর রাত্রে সচিবালয়ে আগুন। অনেকে সন্দেহ করতেছে একদিকে যেমন দেশের সম্পদ নষ্ট, আরেকদিকে ওই ফ্যাসিস্টের আমলে তার দোসর যারা এখনো ফ্যাসিস্ট চলে গেছে, তার দোসর তো এখনো অনেকেই রয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ ফাইল টাইল আছে এই আগুনের মাধ্যমে জ্বালিয়ে যেন ওদেরকে বাঁচানো যায়। কিন্তু যাদের দ্বারা দেশের ক্ষতি, যাদের দ্বারা জনগণের ক্ষতি, যাদের দ্বারা মানে সব কিছু সর্বত্রই, আপনি যে বিষয়টা বলেছেন এই বিষয়টা এখনো তদন্ত সাপেক্ষ রয়েছে, আমরা সেই দিকে নাই গেলাম, কিন্তু তারপরেও যে বিষয়টি থেকে যায়। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে কোনো অপরাধীকে কেউ যদি বাঁচাইবার চেষ্টা করে সে আরো বড় অপরাধী, কারণ অপরাধীকে বাঁচাইয়ে কোনো লাভ নাই। দেশের মধ্যে সুন্দর অবস্থা পরিবেশ তৈরি করতে হলে অবশ্যই যারা চিহ্নিত অপরাধী এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ততা রাখে অবশ্যই এগুলো আমাদেরকে দমন করতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে যারা প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, তাদের কাজ হচ্ছে যারা অপরাধের সাথে সম্পৃক্ত হাত দিয়া তাদেরকে দমন করা। যদি হাত দিয়া দমন করবার মতো শক্তি সামর্থ্য তার মধ্যে না থাকে অবশ্যই মুখ দিয়া প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে। যদি মৌখিকভাবেও বলার সামর্থ্য না রাখে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করা। যেখানে আল্লাহ রাসূল হাত দিয়া দমন করতে বলছেন, মুখ দিয়ে প্রতিবাদ করতে বলছেন, অন্তরে পরিবর্তন করার ঘৃণা করতে বলছেন, সেখানে তার বাঁচাইবার চেষ্টা করব। তাদেরকে বাঁচানোর চেষ্টা করা মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং যাবতীয় অন্যায় কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। শাইখ প্রশ্ন আছে, সর্বশেষ প্রশ্ন, কিংবা যে 31st নাইট উদযাপন আমরা দেখছি যে বছরে ইংরেজি যে এই খ্রিস্টীয় সাল যেটা যাচ্ছে এটা শেষ হলেই আবার নতুন বছর শুরু হবে, কিন্তু এই সালকে বিদায় দেওয়ানোর পর আবার আরেকটা সালকে আগমন, এই মাঝখানের যে রাত্রিটা উদযাপন করা হয়ে থাকে নানা রকমভাবে মাদকতার সাথে, অশ্লীলতার সাথে, বেহায়াপনার সাথে, কখনো ফানুস উড়ানো হয়, কখনো আতশবাজি করা হয়ে থাকে। আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলেন বিষয়টা কেমন কাজ? আসলে 31st নাইট মানে 31শে ডিসেম্বর আর কি, নতুন বছর আসার
ইংরেজি নববর্ষ আসার আগের রাত্রটা। আসলে অশ্লীলতা, বেহায়াপনা এইগুলাকে ইসলাম কখনো অনুমোদন করে না। আল্লাহ নিজে বলছেন লা তাকরাবু জিনা, যেহেতু আপনি বলছেন ওই রাত্রে অনেকে জিনার সাথেও সম্পৃক্ত হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। তারপরে মনে করেন সূরা নূরের মধ্যে আরো সুন্দর করে সব কিছু ঢুকিয়ে দিয়েছেন একটা আয়াতের মধ্যে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতার প্রচারক হয়, আল্লাহ বলেন লাহুম আযাবুন কাছে আলীমুন। আসার গল্প শেখায় যারা কাছে আসার গল্প নামে অনুষ্ঠানে লাইভ বিভিন্ন টেলিভিশনে কিংবা রেডিওতে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, মানে এক কথা যে কোনোভাবে প্রমোট করে, সেটা গল্পের মাধ্যমে হোক, অভিনয়ের মাধ্যমে হোক, আর বাস্তবতাই হোক, এমন কোনো কাজের সাথে যদি সম্পৃক্ত হয় যেটার মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা হয়, আল্লাহ বলেন যারা করে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও তাদের উপরে শাস্তি, পরকালেও তাদের উপরে শাস্তি। এই জন্য আমরা কি করতে পারি, ওই রাত্রে আমরা অশ্লীলতার প্রচারক না হয়ে তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ বিগত 1 বছর যা করছিলাম জানি না তোমার বিধান মানতে পারছে কিনা, আল্লাহ নতুন বছর আসতেছে, সুন্দরভাবে তোমার বিধান যেন মানতে পারি তুমি আমাদের, মানে এইরকম ভালো ভালো কাজের সাথে থাকবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, নফল নামাজ পড়ে এইগুলা করা যেতে পারে, কিন্তু অশ্লীলতা করানো যাবে না। জি, শেষ করতে হচ্ছে। আপনার সাথে আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম শীতে আসলে আমাদের কি আমলগুলো করা দরকার। আমরা এই আলোচনা থেকে অনেকগুলো বিষয় পেয়েছি, বিশেষ করে রোজা রাখার কথা পেয়েছি, মানুষকে শীতবস্ত্র দানের কথা পেয়েছি, নেক আমলের কথা পেয়েছি। ঠিক সেই সাথে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদেরকে আমরা আহ্বান করবো যে যেই বছরটি আমার জীবন থেকে পার চলে গেল, সেই বছরটিতে আমার কী কী ভুলগুলো ছিল, শিক্ষণীয় দিক কী কী ছিল, সেগুলোকে সামনে রেখে আগামী দিন কীভাবে সাজানো যায় সেইভাবে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।